আপনি জোর করে মানুষের কাছ থেকে এতদিন চা করেছে, ওইভাবে যদি করতে চান পারবেন না। কারণ ওগুলো যে পারা যায় না, তার প্রমাণ 15.5 বছর। এখানে যারা আলেম আছে, আলেম নেই এখানে? এই যে কতিয়া, এটা মজহুর, এর ফাইল জানালে, এর কর্তাকে জানালে আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, পায়খানা ব্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। সারা দেশে আমি জালেমদের বাড়ি ঘরে এটাই দেখছি। জালেমদের বাড়ি ঘর গুলো আর জনগণ রাখে নাই, কিন্তু আমার আশ্চর্য লাগে আয়াতের দিকে তাকিয়ে। সত্যি তো, এত বড় বিশাল 8 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং কে ভাঙলো জানা নেই। আপনি একটা মানুষকে খুঁজে পাবেন না। পায়খানা প্যানও যদি কেউ নিয়ে যায়, অথচ তার নামটা তো আসবে না, পাওয়া যাচ্ছে না। সারা দেশে জালেমদের অবস্থা একই। অধিকাংশ জালেমের বাড়ির নিচে টর্চার সেল ছিল। এক কথা বলেন না কেন? নিজেদের দলীয় ভেতরে যারা ওদের কথা মানতো না, এমনকি যারা বিরোধী দলীয় আছে তাদেরকে ধরে ওই টর্চার সেল, আমি তো নিজেও 10 দিন ছিলাম, আমি দেখেছি ওখানে যে অত্যাচার করতো। এই নখ তুলে নিত, পায়ের নখ তুলে নিত, আমার নিজের সামনে নিয়ে এসেছে। ওইগুলো দেখছে। একদিন আমি তখন মনে হয় 9তম দিনে রিমান্ডে, মাটির ওই নিচে দেখে এত বড় একটা বাক্স নিয়ে এসেছে। ওই শয়তানরা কি করবেন, ওগুলো দিয়ে আমরা নখ তুলি, এগুলো নখ তুলে নিয়ে যে চোখের উপরে ভুরু তুলে ফেলি, আর পায়ের নিচে পিটাই, এটা আলাদা যন্ত্র। ওইটা যত পিটাবে তত আপনার চোখ নষ্ট হয়ে যাবে। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে যেভাবে পিটিয়েছে, লোকটার শরীরে এখন বহু রোগ। আমি শুধু জেলে থেকে আমার রোগের কোনো শেষ নেই। 14-15টা রোগ চলছে এখন। আমি স্বাভাবিক হতে পারছি না, এত ঔষধপত্র চলছে। মশাকের অবস্থায় আছি, দোয়া করছি আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও, আমিন। আমার নোয়াখালী মাসে মানুষ আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, কোরআনে কারিমে সব কথা যেহেতু দিয়েছেন, 500টা বিষয় কোরআনে আমি একেবারে স্পষ্ট পেয়েছি, যেগুলো আমাদের জন্য দরকার। আজকে একটা বিষয় শুরু থেকে ধরবো, তার নাম মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমানত। হ্যাঁ, এটা আবার কোন জায়গার আমানত? হ্যাঁ, এটা প্রত্যেক জায়গায় আছে। আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা একটা আমানত। এই আমানতটা এত গুরুত্বপূর্ণ, এত দামি। নবীজি বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য হবে এমন, আপনি মাইকিং করে করে একটা আমানতদার মানুষ খুঁজে পাবেন না। আমার মনে হয় সে দৃশ্য এখনো যদিও আসেনি, কারণ এদেশে আমানতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার বহু মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি। এই কুমিল্লা পাশের জেলা না কুমিল্লা? এই কুমিল্লা জেলা, তার প্রমাণ কয়েকদিন আগে আমির জামাত এসেছিল। কত মানুষ বলেন তো? 8টা মোবাইল হারিয়েছে আর মানি ব্যাগ হারিয়েছে। সেটা মাইকে ঘোষণা দিচ্ছে যে মানি ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে 8টা। যার লাগে নিয়ে যার প্রমাণ দিয়ে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। এই জন্য অর্থনৈতিক আল্লাহর ওলি যদি বাংলাদেশে কেউ খুঁজতে চান, এই মানুষগুলোর চরিত্রে খুঁজে পাবেন। চার আনা পয়সা যদি এদিক ওদিকে পান, মনে করবেন ওটা ওই দলের লোক না, ওটা অন্য দল থেকে আসা। আশ্চর্য হয়ে যায় আমি নিজে এদের আচরণ দেখলে। মানুষ 2 টাকা পেলে ফেরত দিতে চায় না, 1,80,000 টাকার মোবাইল ফেরত দিয়ে দিচ্ছে। অথচ এই ঝঞ্ঝা বিপদ পৃথিবীতে, যেখানে ঈমান রাখায় দায়, সেখানে যদি এই কাজ কোনো মানুষ করতে পারে, যার কাছে 1,80,000 টাকার মোবাইল পেলে ফেরত দিয়ে দেয়, ওর কাছে 800 কোটি টাকা দিলেও চুরি হবে না। আমানতের
একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য বলছি, এটা যদি কেউ পালন না করেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনি দান সাদকা করতে পারেন, আপনার যোদ্ধা বড় থাকতে পারে, কিন্তু আপনি মুনাফিক হয়ে মরবেন। কি কথা বুঝতেছেন? নবীজির সাথে এক লোক নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, কিন্তু লোকটা মুনাফিকের সর্দার ছিল। ওই জামানায় যদি মুনাফিকের সর্দার থাকতে পারে, এই জামানায় মুনাফিকের বাপ থাকবে। আল্লাহর নবীর কথা, শেষ কথা ছিল এটা, হে আমার উম্মতেরা, মুনাফিক এটা কিন্তু ইহুদিদের ভেতরে হবে না, খ্রিস্টানদের ভেতরে হবে না, বৌদ্ধদের ভেতরে হবে না, হিন্দু মুশরিক এদের ভেতরে হবে না, মাজুসি যারা এদের ভেতরে হবে না। মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। ও বাংলার মুসলমানেরা, যেহেতু ৯৬% আমরা এখানে আছি, সুতরাং মুনাফিকও এখানে থাকার সম্ভাবনা আরো জোরে বলেন আছে। যদি থাকে আপনার চরিত্রে এই দোষ, এখনই আপনি তওবা করে পাল্টান, নাইতো আপনি মরে গেলে কিন্তু জাহান্নামে যাবেন না, জাহান্নামের নিচে থাকবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন মুনাফিক যাবে জাহান্নামে, একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফসীল, এর চাইতে নিচে আর যাওয়া যায় না। কত নিচে? জাহান্নাম মনে হয় ২-৩ হাত। হ্যাঁ, নবীজি একবার মসজিদে নববীতে কেঁপে উঠলেন, সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল আপনি কেঁপে উঠলেন কারণ কি? বিশ্ব নবী বলেন ৭০ বছর আগে একটা পাথর জিবরাইল জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছে, ওটাই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, পাথর তুলার নাম বলেনি, ৫ তলা বিল্ডিং এর উপর থেকে যদি ১ কেজি তুলার ১ কেজি পাথর ফেলে দেন, আগে পড়বে কেন? তার ওজন আছে। নবীজি তুলার নাম না বলে পাথরের নাম বললেন কেন? তার ওজন আছে, ভার আছে। পাথর পড়তে যদি একেবারে মুখ থেকে শেষ পর্যন্ত ৭০ বছর লাগে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? আর মুনাফিক যারা, ওরা জাহান্নামের উপরে না, একেবারে নিচে থাকবে, এমনকি কাফেরদেরও নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই মুনাফিকরা আর কাফেররা জাহান্নামে থাকবে একত্রে, কিন্তু আগে থাকবে মুনাফিকরা, এরপরে কাফেররা। আপনি বলেন তো মুনাফিকের নাম আগে না পরে? এটা সূরা নিসা ১৪০ নম্বর আয়াত ৫ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর লাইনে আছে। হাফেজে কোরআন শরীফের যত তাফসীর আছে বাংলাদেশে, সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছে যে মুনাফিক যারা, ওরা আগে থাকবে, এর উপরে থাকবে কাফেররা। যেহেতু অন্য কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না, শুধুমাত্র মুসলমানদের ভেতরে, এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। কথা বলেন না কেন? আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আয়াতুল মুনাফিকাই সালাসা,